আমাদের দুই মা মেয়েকে যদি কেউ কোনো প্রোগ্রামে দাওয়াত করে আর সেটা যদি সংগ্রামে শুনতে পায়, তাহলে সে সারাদিন ধরে শুরু করে আমাকে কিভাবে নাজেহাল করবে, কখন তাকে রেডি করায় দিব, কখন সে ড্রেস পরবে, কখন সে সাজুগুজু করে সেই প্রোগ্রামে যাবে। কোনো বিউটি পার্লার না দিয়েই আমি কিন্তু একজন বিউটিশিয়ান, কারণ সকাল থেকে রাত পর্যন্ত যে কতবার তাকে সাজিয়ে দিতে হয় আমার তো তাকে সাজাতে বেশ ভালো লাগে, কারণ তাকে সাজানো শেষ করার পর তার কাছ থেকে আমি অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পাই। চলেন শুরু থেকেই শুরু করি। আমার বাবার বাড়ির এলাকায় তার ছোট ছোট কিছু ফ্রেন্ডদের মধ্যে তার একটা ফ্রেন্ডের মুসলমানের অনুষ্ঠান ছিল, মানে সুন্নতে খাতনা যেটাকে বলে। তো আমাদের সবাইকে তারা একেবারে ফ্যামিলি সহ দাওয়াত করে গিয়েছিল। তো তখন থেকে যে ও শুনেছে যে আমাদের সবাইকে দাওয়াত করেছে, তখন থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে কখন যাব। ওকে আমি বলে রাখছি যে সন্ধ্যার পরে যাব আমার কাজগুলো একটু শেষ করে। তো আমার কাছে এসে অনেক বেশি কান্নাকাটি করতেছিল সেই মুহূর্তে। আমার অল্প কিছু কাজ ছিল যেটা আমার 5 মিনিটে শেষ হয়ে যাবে, তখনই ও অনেক বেশি কান্না শুরু করে দেয়। আর তার মধ্যেই মানে মুসলমানের অনুষ্ঠানে যারা আজকে আগের দিন তারা একটু গায়ে হলুদ করতেছিল, তারা সহ সব পিচ্চি বাচ্চারা চলে আসছে আমাদের সবাইকে ডাকতে। ওদের ডাকতে আসে দেখে তো সে আরো বেশি কান্না শুরু করে দেয়। তখন আমি কি করব, আমার কাজটা সবকিছু ফেলে রেখে ওদেরকে বললাম তোমরা যাও, আমরা 5 মিনিটে রেডি হয়ে আসতেছি। আমাদের বাসা থেকে জাস্ট 1 মিনিট হাঁটলেই তাদের বাসা। আমি আজকে বেশি কিছু রেডি হই নাই, জাস্ট একটা ফ্রক পরে চলে আসছিলাম। আর বাবুর যেহেতু অনেক বেশি শখ, সে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে, সে অনেক মজা করবে, এনজয় করবে, যার কারণে আমি ওকে সুন্দরভাবে রেডি করাই দিই। আর ওরও অনেক শখ ছিল, সবাই শাড়ি পরে ওকে ডাকতে আসছে, এখন সেও শাড়ি পরবে। এখন হলুদ শাড়ি তো নেই, কি করব, নীল একটা শাড়ি ছিল সেটাই পরিয়ে দিয়েছি। শুরুতে ঢুকেই তার পিচ্চি ফ্যান ফলোয়ার্স, পিচ্চি ফ্রেন্ডরা সবাই তার সাথে ছবি তুলল। মেয়েটা আমার বাসায় এত বেশি চঞ্চল থাকে, বাট কেউ যদি তার সাথে কথা বলে বা ছবি তুলতে চায়, সে এত বেশি লজ্জা পায়, শুধু তার মুখে মিষ্টি একটা হাসি থাকবে, তাছাড়া ও আর কোনো কথা বলবে না কারোর সাথে। তোমরা সবাই কিন্তু মাশাআল্লাহ না বলে যাবা না, আর আমার মেয়েটার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবে। তোমরা অনেকে যারা জানো না আমাদের হেয়ার প্রোডাক্টে কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে আমাদের হেয়ার প্রোডাক্টগুলো নিতে পারবা, কিভাবে অর্ডার কনফার্ম করবা, তোমরা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ইনবক্সে গিয়ে জাস্ট তোমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে। আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট সেলের জন্য অ্যাডভান্স কোনো টাকা নিয়ে থাকি না। প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের হাতে চেক করে দেন টাকা দিয়ে কিন্তু প্রোডাক্ট রিসিভ করতে পারবে। গ্যারান্টি দিচ্ছি মাত্র 3 দিনে চুল পড়া বন্ধ করবে, চুলকে করবে নতুন প্রাণোজ্জ্বল এবং স্বাস্থ্যোজ্জ্বল। চুল এত শুধুমাত্র আমি সেলাই করতাম, বাট প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি সেলাই সেভাবে করতে পারতাম না। তারপরেও আমি যতটুকু সেলাই করতাম ততটুকুর মাঝখান থেকে আমি ওর জন্য মাসিক একটা টাকা রাখতাম, মানে ডিপোজিট করে রাখতাম। সেটা কিন্তু এখন আমি তার 5 ডবল করে আমি আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য আমি রাখি। একটা সন্তান মানে তার ভবিষ্যৎ পরিকল্পনা করা, সে কিভাবে হাসি খুশি থাকে, তার কিভাবে ভালো লাগে, সে কি চায়, তাকে সময় দেওয়া, তার সাথে খেলাধুলা করা, তার মন মানসিকতা বোঝা, তার সাথে বন্ধু সুলভ আচরণ করা। আপনি আপনার সন্তানের সাথে অনেক রাফ বিহেভ করবেন, অনেক ভয় দেখায় রাখবেন, তাকে অনেক শাসন করে রাখবেন। আর শাসন করলেই যে আপনার সন্তান ভালো হয়ে যাবে বিষয়টা কিন্তু একদমই এরকম না। সন্তানের সাথে অবশ্যই আপনাকে ফ্রি থাকতে হবে, যাতে আপনার সন্তান আপনাকে নির্ভয়ে সবকিছু শেয়ার করতে পারে, আপনাকে বলতে পারে। এমন কোনো বিহেভিয়ার সন্তানের সাথে করবেন না যাতে করে ও কোনো খারাপ কাজ করুক বা যেটাই করুক আপনার সাথে শেয়ার করতে ভয় পায়। জানি না হয়তো বা আমার কথাগুলো আপনাদের কাছে অ্যাডভাইস মনে হতে পারে যে আমি আপনাদেরকে উপদেশ করতেছি, বিষয়টা একদমই এরকম না। আমার কথাগুলো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে, আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবে। আমি আসলে আমার এই বয়স পর্যন্ত যতটুকু শিখেছি, যতটুকু জ্ঞান অর্জন করেছি, যতটুকু দেখেছি বুঝেছি, সেই সব কিছু থেকে আপনাদেরকে 2-1টা কথা বলি, এই আর কি। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকেও কিন্তু একটা বিয়ের ব্লগ নিয়ে চলে বিয়ে না মানে সুন্নতে খাতনার ব্লগ নিয়ে চলে আসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।